19শে মে মাধ্যমিকের ফল প্রকাশ। টুইট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। 19শে মে শুক্রবার সকাল 10টায় মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে। 2024 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা প্রায় শেষ হয়ে গেছে এবং সামনেই আপনাদের রেজাল্ট কবে ঘোষণা হবে সে বিষয়ে স্পষ্টত জানিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। বর্তমানে আপনাদের যে খাতা দেখা হয়েছে সেই খাতাতে কে কত নাম্বার পেয়েছে, আপনাদের নাম্বার বিভাজন কত হয়েছে, আপনাদের কে কত পার্সেন্ট পাস করেছে এবং আপনাদের সরাসরি হাইয়েস্ট কত নাম্বার উঠেছে সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত ডিক্লেয়ার করে দেওয়া হয়নি, কিন্তু আপনাদের নাম্বার কত করে দেওয়া হচ্ছে সে বিষয়ে কিন্তু জানানো হয়েছে। 2024-এ আপনাদের নাম্বার খাতাতে কে কত পাচ্ছেন সে বিষয় নিয়ে আপনারা অনেকেই চিন্তিত আছেন। পাস করবেন না ফেল করবেন, বেশি নাম্বার পাবেন না কম নাম্বার পাবেন, গ্রেস নাম্বার দেওয়া হচ্ছে কি হচ্ছে না এই বিষয় নিয়ে আপনারা অনেকেই চিন্তিত আছেন। কিন্তু 2024-এ আপনাদের পাশের হার কিন্তু অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেড়ে গেছে, এ বিষয়ে কিন্তু আর কোনো সন্দেহ নেই। কারণ সামনেই লোকসভা ভোট আছে এবং সেই লোকসভা ভোট উপলক্ষে আপনাদের নাম্বার কিন্তু বেশি বেশি দিয়ে দেওয়া হচ্ছে এবং তার সাথে আপনাদের এমসিকিউ এবং এসিকিউ এর নাম্বার অত্যাধিক হারে বেশি পাচ্ছেন। ফুল নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে, তাই পাস করা নিয়ে আপনাদের আর কোনো চিন্তা নেই। ফেল কিন্তু এবছর কম সংখ্যক ছাত্রছাত্রীরাই করতে চলেছে, যারা শুধুমাত্র সাদা খাতা জমা দিয়ে এসছে তাদেরকেই শুধুমাত্র ফেল করিয়ে দেওয়া হচ্ছে এবং যাদের হাতের লেখা ন্যূনতম কিছু বোঝা যাচ্ছে না তাদের কিন্তু কম নাম্বার আসছে, কিন্তু তাদের ফেল করানো হচ্ছে না। এবং তার সাথে যারা যারা 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন আগামী বছর কিন্তু তাদের জন্য একটা বড় সুখবর, তাদের আর পাস ফেল থাকছে না। 2024-এ যে পাস ফেল নিয়ে আপনারা চিন্তা করছেন আগামী বছর কিন্তু সেই চিন্তার আর কোনো কারণ থাকবে না। ক্লাস 11-এ আপনাদের সরাসরি এমসিকিউ এর উপর পরীক্ষা হচ্ছে, ক্লাস 12-এ এমসিকিউ এর উপর পরীক্ষা হচ্ছে। ক্লাস 11-এর দুটো সেমিস্টার হবে, ফার্স্ট সেমিস্টার হবে শুধুমাত্র এমসিকিউ এবং সেকেন্ড সেমিস্টার হবে আপনাদের এসিকিউ এবং তার সাথে এমসিকিউ। এবং যে ফাইনাল পরীক্ষা হবে সেই ফাইনাল পরীক্ষাতেও কিন্তু আপনাদের এমসিকিউ এসিকিউ এবং তার সাথে আপনাদের বড় কোশ্চেনও থাকবে। সমস্ত কিছু মিলিয়ে আপনাদের 2026-এ কিন্তু ফাইনাল পরীক্ষা হবে যারা যারা 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। তাই যারা যারা আগামী বছর ক্লাস 11-এ উঠবেন তাদের নতুন সিলেবাস, তাদের নতুন বই সমস্ত কিছু আসছে। পুরানো সিলেবাস থেকে অনেক কিছু বাদ চলে যাচ্ছে, ইতিহাস থেকে যেমন অনেক সিলেবাস বাদ পড়ছে, তার সাথে বাংলা ইংরেজিতেও অনেক কিন্তু পাঠ্যক্রম বাদ চলে যাচ্ছে, এই বিষয়ে কিন্তু স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে। তাই আগামী বছর আপনাদের কিন্তু নতুনভাবে নতুন সিলেবাসে পরীক্ষা দিতে হবে এবং তার সাথে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশের ঘোষণাও কিন্তু হয়ে গেছে। মে মাসে আপনাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে, মে মাসে কত তারিখে রেজাল্ট পাবলিশ হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়নি, কিন্তু মে মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে মাধ্যমিকের রেজাল্ট এবং শেষ সপ্তাহের দিকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হবে, এ বিষয়ে কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছে। তাই 2024-এ যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। আপনাদের পাস করা নিয়ে যেমন চিন্তা করার কোনো কারণ নেই, আপনাদের গ্রেস নাম্বার নিয়েও চিন্তা করার কোনো কারণ নেই। শুধুমাত্র যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তাদের আগামী বছর থেকে নতুন পাঠ্যক্রম পড়তে হবে, এ বিষয়ে কিন্তু আপনাদের একটা চিন্তার বিষয়। কারণ নতুন পাঠ্যক্রমে নতুন সিলেবাস থাকবে, নতুনভাবে বই কিনতে হবে, সেই সমস্ত কিছু এখন নতুন হবে। পুরানো বই নিয়ে যদি আপনারা বর্তমানে পড়তে থাকেন তাহলে আপনাদের কিন্তু কোনো লাভ হবে না। নতুন বই আসতে চলেছে এবং সেই বই অনুযায়ী কিন্তু আপনাদের পড়তে হবে। আপনাদের এসিকিউর জন্য আলাদা পার্ট থাকবে বইয়ে, এমসিকিউর জন্য আলাদা পার্ট থাকবে বইয়ে। যেভাবে আপনাদের পরীক্ষা হবে ঠিক সেইভাবেই কিন্তু আপনাদের পাঠ্যক্রমটাকে সাজানো হচ্ছে। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।